সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা শিখব ফুল অ্যাডার। ফুল অ্যাডার নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি একটু বড় হবে, তাই ধৈর্য ধরে দেখার জন্য আমন্ত্রণ রইল। প্রথমত আমরা ফুল অ্যাডারের সংজ্ঞাটা জেনে নিব, কারণ আমরা ফুল অ্যাডার শেখার জন্য আমাদের একটা ধাপ অনুসরণ করতে হবে। সেই ধাপগুলো কি? প্রথমত সংজ্ঞা, চিত্র, সত্যক সারণী, সমীকরণ, তারপর অ্যাট লাস্ট লজিক চিত্র। তো ফুল অ্যাডারের সংজ্ঞাটা হচ্ছে, যে সমবায় বর্তনী দুটি বীজ ছাড়াও ক্যারি বিট যোগ করে যোগফল ও ক্যারি বের করতে পারে তাকে ফুল অ্যাডার বলে। আবারও বলছি, যে সমবায় বর্তনী দুটি বিট ছাড়াও ক্যারি বিট যোগ করে যোগফল ও ক্যারি বের করতে পারে তাকে ফুল অ্যাডার বলে। এখন ফুল অ্যাডারের যে চিত্রটা সেটা আমরা দেখে নিব। ফুল অ্যাডারের চিত্রটা সাধারণত এরকম থাকে। আমরা হাফ অ্যাডারের মতোই প্রায় দেখতে। এ হচ্ছে ফুল অ্যাডারের চিত্র। ফুল অ্যাডারে ইনপুট থাকে তিনটে ইনপুট থাকে আর আউটপুট থাকে দুইটা। আমরা তিনটে ইনপুটের মধ্যে একটা এ আর একটা বি আর একটা দিচ্ছি সিআই, আর এখানে আউটপুটের মধ্যে থাকছে এস আর এখানে থাকছে সি আউট। এবার এটা যে ফুল অ্যাডার, আমরা এখানে লিখে দিলাম এফ এইচ লিখে দিলে আপনাদের বুঝতে সহজ হবে। এটা একটা ফুল অ্যাডার। তো এই চিত্র থেকে আমরা সর্বপ্রথম সত্যক সারণীটা তৈরি করব। তো আমরা এখানে লিখে দিচ্ছি যে চিত্র থেকে সত্যক সারণী, ওকে, কমা দিলাম। এখন এই চিত্র এখানে দেখতে পাচ্ছি আমরা ইনপুট হচ্ছে তিনটা আর আউটপুট হচ্ছে দুইটা। তাহলে তিনটা ইনপুটের জন্য আমাদের গড় হবে 8টি। তাহলে 8টা আমরা গড় করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8, একটা গড় বেশি দিচ্ছি আমরা, ওকে। এখানে আমরা লিখে দিচ্ছি ইনপুট, ওকে। এখানে আমরা টান দিয়ে লিখছি আউটপুট। ইনপুটের মধ্যে আমাদের তিনটা, যেহেতু আমরা তিনটা আলাদা করে নিচ্ছি, ওকে। এখানে দিচ্ছি এ, এখানে দিচ্ছি বি, এখানে সিআই, আর এখানে দুইটা আছে আউটপুট, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে সি আউট, ওকে। এবার আমরা হাফ সিস্টেম মেনটেন করব। 1 2 3 4, 1 2 3, আর একটা গড় লাগবে, আমরা নিচের দিকে এঁকে দিলাম, ওকে ওকে। এই যে 4টা 1, আর এখানে দুইটা করে, 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, আর এখানে একটা করে 0 1 0 1 0 1 0 1। এবার আমরা এগুলো যোগ করে এখানে যা আসবে তা বসাবো। 0 0 0 যোগ করলে এখানে সামে আসবে 0, আর ক্যারিতে কিছু থাকে না, আমরা এখানে দিব 0। তো 0 1 0 0 1 যোগ করলে সামে আসে 1, আর ক্যারিতে কিছু থাকে না, এখানে 0। তারপরে 0 1 0 যোগ করলে সামে থাকে 1, ক্যারিতে কিছু থাকে না, 0। তারপর 0 1 1 যোগ করলে সামে থাকে 0, ক্যারিতে থাকে 1। এই বিষয়টা কিভাবে, এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 0 1 1 যোগ করলে আমাদের 1 1 2, বাইনারি সিস্টেমে 2 থেকে 2 হচ্ছে বাইনারি বেজ সংখ্যার সমান। তো 2 থেকে 2 আমরা বিয়োগ করলে 0 থাকে, এখানে 0, আর যতবার বেজ সংখ্যা বিয়োগ হয় ততবার হাতে 1। তার মানে এটা হচ্ছে সাম আর এটা হচ্ছে ক্যারি। সামে 0 ক্যারিতে 1, এই যে সামে 0 ক্যারিতে 1। একইভাবে এখানে 1 0 0 যোগ করলে সামে থাকে 1 আর ক্যারিতে থাকে 0, কিছু থাকে না। আবারও 1 0 1 যোগ করলে সামে থাকবে 0, ক্যারিতে থাকবে 1। এবারও 1 1 0 যোগ করলে সামে থাকবে 0, ক্যারিতে থাকবে 1। এবার 1 1 1 এই তিনটা যোগ করলে সামেও থাকে 1, ক্যারিতেও থাকে 1। এই বিষয়টা কেন, এই যে 1 1 1 3, 3-তে আমরা 2 মাইনাস করলে 1 1, আর হাতে 1 থাকে। বেজ সংখ্যা যতবার বিয়োগ হবে ততবারই হাতে 1 থাকে। তার মানে এখানে 1 1, অর্থাৎ এটা সামের 1 আর এটা হচ্ছে ক্যারি আউটের 1, ওকে।
এখন আমরা তো শতক সারণীটা লিখলাম, এই শতক সারণী থেকে আমরা এখন সমীকরণটা বের করব। এপাশে আমি লিখে দিচ্ছি শতক সারণী থেকে সমীকরণ, শতক সারণী থেকে সমীকরণ। ওকে, কমা দিলাম। এখন শতক সারণী থেকে সমীকরণ বের করার জন্য আমরা প্রথমত s এর মানটা বের করব। এই যে s সমান দিলাম, এখানে আমরা পাচ্ছি যেখানে 1 আছে সেটাকে আমরা মূল্যায়ন করব। এখানে 1 আছে, যে এই জায়গায় 1 এর এপাশে বাম পাশে আছে a এর বরাবর 0, b এর বরাবর 0, c এর বরাবর 1। যেখানে 0 থাকবো সেই অক্ষরটার উপরে আমরা বার দিব, আর যেখানে 0 না থাকবে 1 থাকবে সেখানে সলিড যে অক্ষরটা আছে সেটাই লিখব। এখানে a বার b বার c, এই যে a বার b বার c সলিড থাকবে, প্লাস নিচে নামার জন্য প্লাস দিলাম। তারপরে আবার এখানে পাচ্ছি এবার, কারণ এর নিচে 0, বি এর নিচে 1, এবার বি, তারপরে সি এর নিচে 0, সি বার। তাহলে এখানে পাচ্ছি এবার বি সি বার। ওকে, প্লাস দিলাম। এবার পাচ্ছি আরো নিচে 1, এই যে এখানে পাচ্ছি এ বি বার সি বার। তাহলে আমরা এটাও দিচ্ছি এ বি বার সি বার। ওকে, প্লাস এট লাস্ট আমরা এখানে তিনটায় 1 পাচ্ছি, যে এই 1 এর বরাবর, s এর বরাবর, এই 1 এর বরাবর, এখানে সবগুলোতে আমরা 1 পাচ্ছি, অর্থাৎ এ বি সি হবে এ বি সি। ওকে, এখন আমরা অ্যাসেটটা পাইলাম। অ্যাসেটটার পরিবর্তে এখন আমরা লিখব সি এর আউটটা, ক্যারি আউটটা। ক্যারি আউট হচ্ছে প্রথমত এই যে এখানে 1 পাচ্ছি, এই 1 এর বরাবর বাম পাশে চলে আসলে এর নিচে 0, বি এর নিচে 1, সি এর নিচে 1, অর্থাৎ এ বার হবে আর বাকি দুইটা সলিড থাকবে, এবার বি সি। তাহলে আমরা এখানে লিখছি এবার বি সি, এই যে প্লাস দিলাম। ওকে, সি মানে সি আই কিন্তু। তারপর সি আউটের নিচে এই যে এখানে 1 পাচ্ছি, এখানে চলে আসলাম এ বি বার সি। তাহলে আমরা এখানে দিতে পারি এ বি বার সি। ওকে, প্লাস এরপর আমরা পাচ্ছি যে এখানে পাচ্ছি এ বি সি বার। তাহলে এখানে লিখলাম এ বি সি বার। ওকে, প্লাস লাস্টে কিন্তু তিনটার মধ্যে 1, এই যে সি এর বরাবর এখানে 1 আছে, এই যে 1 1 1 এ বি সি। এখানে এ বি সি, যে এ বি সি, সি মানে সি আই। ওকে, এখন এই যে শতক সারণী থেকে যে আমরা সমীকরণটা বের করলাম, এই সমীকরণ থেকে আমাদের মৌলিক গেটের মাধ্যমে এটা প্রমাণ করতে হবে, এই হাফ অ্যাডারটা। তাহলে মৌলিক গেটগুলো আমরা এখন আঁকবো। মৌলিক গেটগুলো আঁকার জন্য আমাদের কিন্তু বিশাল একটা জায়গা দরকার। এই জন্য আমরা এই সমীকরণটা লিখে এই পাশটা মুছে দিচ্ছি। এই পাশটা মুছে আমরা এই সমীকরণ থেকে মৌলিক গেটের মাধ্যমে এই বিষয়টা, হাফ অ্যাডারটা প্রমাণ করব। সো লেটস স্টার্ট। আমরা মুছে দিচ্ছি প্রথমত। আচ্ছা, আমাদের মোছা শেষ। এখন আমরা এখান থেকে আমরা মৌলিক গেটের মাধ্যমে এই সমীকরণটাকে প্রমাণ করব ফুল অ্যাডারের। তাহলে আমরা শুরু করি। এখানে ফুল অ্যাডারের যে এস এর মানটা দেওয়া আছে সেটা হচ্ছে এ বি সি। এখানে মৌলিক ভেরিয়েবল আছে, তাহলে তিনটা এ বি সি, সিআই আর কি। তো এখন প্রত্যেকটার উপরেই কিন্তু আবার বার আছে, সুতরাং আমাদের বারটাও নামাতে হবে। তো আমি এখানে এঁকে নিচ্ছি। প্রথমত লিখতেছি এ, এই যে নিচের দিকে টান দিলাম। তারপরে লিখতেছি বি, এই যে নিচের দিকে টান দিলাম। এরপর সি, এই যে নিচের দিকে, সি আই, এই যে নিচের দিকে টান দিলাম। প্রত্যেকটা যেহেতু বার আছে, আমরা এই যে এ বারটা নট গেটের মাধ্যমে নিচের দিকে নামিয়ে দিলাম, এটা হয়ে গেল এ বার। তারপরে বি বারটা আমরা নট গেটের মাধ্যমে নামিয়ে দিব, এটা হয়ে গেল বি বার। সি বারটাও নট গেটের মাধ্যমে আমরা নামিয়ে দিচ্ছি, এখানে হয়ে যাচ্ছে সি আই বার, এই যে সি আই বার। ওকে, এখন আমরা এই যে প্রথমত এস এর মানটা বের করব মৌলিক গেটের মাধ্যমে। এখানে পাচ্ছি এবার বি সি, এবার বি বার সি, এই যে এবার, এই যে বি বার, তারপরে এই যে সি। ওকে, আর এগুলো প্রত্যেকটা গুণ অবস্থায় আছে, আর গুণ করে এন্ড গেট, এই যে এন্ড গেট আমি আঁকলাম, এন্ড গেট এঁকে দিলাম। ওকে, বাস এটা পাইলাম। এখন আমাদের বের করতে হবে এবার বি সি বার। তাহলে এই যে এবার তারপরে এই যে বি, আর এখান থেকে সি বার, এই যে আমরা এন্ড গেটের মাধ্যমে এটাও এঁকে দিলাম। ফাইন। এখন এ বি বার সি বার, তাহলে এই যে এ বি বার, এই যে সি বার। ওকে,
এই যে এঁকে দিলাম। এখন আছে এ বি সি, তিনটাই সলিড। এই যে এ, তারপরে এই যে বি, আর এই হচ্ছে সি, সবগুলো গুণ অবস্থায় আছে, যে গুণ করলাম। অ্যাট লাস্ট এই চারটা কিন্তু এখানে যোগ অবস্থায় আছে, এটার সাথে যোগ, এটার সাথে যোগ, এটার সাথে যোগ, এটা চারটা যোগ অবস্থায় আছে। এই জন্য আমরা এগুলো সব যোগ করে দিব। আর যোগ করে আমরা জানি কোন গেট, অর গেট। এখানে সুন্দর করে একটা অর গেট আমরা আঁকবো। এই যে একটা অর গেট আমরা এঁকে দিলাম। অর গেট আঁকার পর এগুলো সবগুলো আমরা মিলিয়ে দিচ্ছি। এই যে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের কাজটা কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ আমরা যে মানটা পাইলাম এখানে, সেটা হচ্ছে এস এর মানটা পাইলাম, এস পাইলাম। এখন আমাদের দরকার ক্যারি আউট। এই ক্যারি আউটটা আমরা এখন বের করব। ক্যারি আউট বের করার জন্য আমরা এখান থেকে এবার বিসিআই, তাহলে এই যে এবার হচ্ছে এটা, এবার তারপর বি, তারপর সিআই। ওকে, এই যে সিআই সবগুলো গুণ অবস্থায় আছে, এন্ড গেটের মাধ্যমে আমরা গুণ করলাম। এরপরে আছে এ বি বার সি, তাহলে এই যে এ, তারপর বি বার, এরপর সি, এই যে সি, সবগুলোই আবার গুণ অবস্থায় আছে, যে গুণ করলাম। এরপরে আছে এ বি সি বার, তাহলে এই যে এ, তারপর বি, তারপরে আছে সি বার। ওকে, এই যে সি বার, সি বারটা টানলাম, গুণ অবস্থায় আছে, গুণ করলাম, ব্যাস। এবার এ বি সি সলিডটা, এই যে এ, তারপরে এই যে বি, এরপর সি, গুণ অবস্থায় আছে, গুণ করলাম। এখন এই চারটা কিন্তু এখানে যোগ অবস্থায় আছে, আমরাও যোগ করে দিব। যোগ করার জন্য সেম কাজটাই করবো, একটা অর গেট আঁকবো। এই যে বড় করে একটা অর গেট আমরা এখানে এঁকে দিলাম। এই ইনপুটটা এদিক দিয়ে দিলাম, এটা দিলাম এদিক দিয়ে, আর এটা এদিক দিয়ে দিলাম, এটা দিলাম এদিক দিয়ে, আর এটা আমরা অ্যাট লাস্ট বের করলাম কোনটা, ক্যারি আউট। এই ছিল আমাদের ফুল অ্যাডারের একেবারে সংজ্ঞা থেকে শুরু করে চিত্র, চিত্র থেকে সত্যক সারণী, সত্যক সারণী থেকে এই যে সমীকরণটা, অ্যাট লাস্ট সমীকরণ থেকে মৌলিক গেটের মাধ্যমে এই লজিক সার্কিটটা। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। পরের ক্লাসে আবার আমরা তো এখানে মৌলিক গেটের মাধ্যমে এটা প্রমাণ করেছি, আমি এটাকে এখানে লিখে দিই। মৌলিক গেটের মাধ্যমে এখানে লিখে দিই, সমীকরণ থেকে মৌলিক গেটের মাধ্যমে, মৌলিক গেটের মাধ্যমে লজিক চিত্র, লজিক চিত্র। ওকে, আমরা কিন্তু এই যে সমীকরণ থেকে মৌলিক গেটের মাধ্যমে লজিক চিত্রটা আঁকলাম। প্রত্যেকটা গেটে কিন্তু মৌলিক গেট, এই যে এন্ড গেট, তারপরে অর গেট, এগুলো হচ্ছে মৌলিক গেট। মৌলিক গেটের মাধ্যমে লজিক চিত্র দিয়ে এই যে সমীকরণটাকে আমরা প্রমাণ করলাম। এরপর এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমরা সরলীকরণের মাধ্যমে যৌগিক গেটের সরলীকরণে পরিণত করব। তারপর যৌগিক গেটের মাধ্যমে আবার এটাকে, এই সমীকরণটাকে প্রমাণ করব পরের ক্লাসে। তোমরা অবশ্যই পরের ক্লাসটাও দেখবা, তোমাদের কাছে ভেরি ইজি হয়ে যাবে এই টপিকগুলো, টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, আশা করি তোমাদের কাছে ভালো লাগলে তোমরা প্রত্যেকটি ভিডিওতে লাইক দাও, কমেন্টও করো। আশা করি এই ক্লাসটি করার পর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।